আমেরিকায় নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের বৈঠকে কলকাতায় কারখানা স্থাপনের আলোচনা। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি প্রকাশ হওয়া মাত্রই বাঙালি চমকে উঠল। তবে নবান্ন অতটা চমকায়নি। নবান্ন কি জানতো এবং জানতো নাও সেমিকন্ডাক্টর কারখানা গড়ার ব্যাপারে দুনিয়ার অন্যতম নামী সংস্থা গ্লোবাল ফাইন্ডারিজের সঙ্গে কথাবার্তা চলছিল, এগোচ্ছিল। কিন্তু দুই দেশের দুই শীর্ষ নেতার বৈঠক থেকে সেই সংক্রান্ত কোনো ঘোষণা উঠে আসতে পারে তা কল্পনায় ছিল না। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মোদি বাইডেনের ঘোষণায় যে বিনিয়োগের কথা প্রকাশ হয়েছে তার নেপথ্যে পশ্চিমবঙ্গ সরকারের দীর্ঘ উদ্যোগ রয়েছে। স্কোয়াড সম্মেলনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সম্মেলনের বাইরে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক হয় রবিবার। তারপরেই মোদির সচিবালয় থেকে ঘোষণা করা হয়, কলকাতায় সেমিকন্ডাক্টর কারখানা গড়ার বিষয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্র নেতার। বিনিয়োগকারী হিসাবে নাম উঠে আসে দুনিয়ার অন্যতম নামী সংস্থা গ্লোবাল ফাইন্ডারিজের। 2021 সালে তৃতীয়বার সরকারে এসে মমতা ঘোষণা করেছিলেন, এবার তার ফোকাস হবে শিল্পায়ন। সেই সময় তৈরি হয়েছিল ডেটা সেন্টার পলিসি। রাজ্য সরকারের এক কর্তার কথায় ইলেকট্রনিক ডিভাইসে চিপ ব্যবহার করা হয়। সেই চিপ মূলত তৈরি করে চীন, কিন্তু সম্প্রতি সারা পৃথিবীতে চীনের উৎপন্ন চিপ ব্যবহারের প্রবণতা নিম্নমুখী। সেমিকন্ডাক্টর হলো সেই চিপ তৈরির অন্যতম উপাদান। এই প্রেক্ষাপটে আমেরিকা সংস্থার বিনিয়োগে বাংলায় সেমিকন্ডাক্টর কারখানার নির্মাণ ভূ রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মত মামলা মহলের অনেকের। মোদি এবং বাইডেনের বৈঠক থেকে কলকাতায় এই বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মমতা। পোস্টে তিনি লিখেছেন, গত বছরের গোড়া থেকেই রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তর এবং ওয়েবেল সেমিকন্ডাক্টর সংস্থাগুলিকে আর্জি জানাচ্ছিল এই ধরনের চিপ তৈরির ছোট ছোট স্টার্টআপগুলিকে ওয়েবেল আইটি পার্কে জায়গা দিয়েছে। রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি দপ্তরের সঙ্গে যুক্ত এবং সমন্বয় রেখে চলা এক কর্তার কথায়, অ্যানালগ পদ্ধতিতে যে চিপ তৈরি হয় তাতে বাঙালিদের বিশেষ পারদর্শিতা রয়েছে। কারণ একদিকে বাঙালিরা ভালো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হন, পাশাপাশি তারা ভালো শিল্পীও হন। এই দুটির মেলবন্ধন সেমিকন্ডাক্টর শিল্পের জন্য উল্লেখযোগ্য। খবর বাংলা দর্শন।